নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে। মধ্যখানে 2 মাস আমরা ভাগবত কথা নিয়ে আলোচনা করতে পারিনি, কারণ আমার বাড়িতে আপনারা জানেন 2 মাস পুজোর মরশুম ছিল। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরে আপনার লক্ষ্মী পুজো, কার্তিক পুজো। তো যার জন্য এই পুজোর মরশুমে বাড়ির পুজোর ব্যস্ত হওয়ার জন্য মধ্যখানে 2 মাস আমি ভাগবত কথা করতে পারিনি। তো আবার আমি কন্টিনিউশন শুরু করলাম। তো একটাই কথা বলবো, যারা যারা আমার ভাগবত কথার আগের ভিডিও বা এপিসোডগুলো মিস করেছেন, অবশ্যই আমি অনুরোধ করব আমার চ্যানেল রামাকৃষ্ণা টিভি প্লে লিস্টে যাবেন। সেখানে প্লে লিস্টে গিয়ে ভাগবত কথা বলে প্লে লিস্টে গিয়ে আগে ভাগবত কথার যে যে ভিডিও বা এপিসোডগুলো আপনারা মিস করেছেন সেগুলো আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ভাগবত কথার থেকে 12 নম্বর অধ্যায় থেকে আলোচনা করব ধ্রুব কথা। আমরা সকলেই ধ্রুব সম্পর্কে অনেক গল্প শুনেছি ছোটবেলায়। তো চলুন আবার শুরু করা যাক সেই আলোচনা। এখন যে প্রসঙ্গে অবতারণা করা হচ্ছে তাকে ধ্রুব কথা, ভক্ত হৃদয়ের চিরন্তনী কথা বলা যেতে পারে। এটি হচ্ছে মহাত্মা ধ্রুবের জীবনের সাধনা ও সিদ্ধির ইতিহাস, যা এখনো ভক্ত হৃদয়কে ধ্রুব সত্যের দিকে, শ্রী ভগবানের দিকে নিয়ে যায়। এই অংশটি শ্রীমদ্ ভাগবতের 4th খণ্ডে রয়েছে। মৈত্রেয় মুনি বলছে, এবং ভক্তপ্রবর বিদুর শ্রদ্ধাপ্লুত হৃদয়ে ধ্রুব কথা শুনছেন। স্নায়ম্ভব মনুর পুত্র রাজা উত্তানপাদের 2 পত্নী ছিল, সুরুচি এবং সুনীতি। এদের নাম থেকেই এদের চরিত্রের বিশেষত্ব কিছুটা প্রকাশ পেয়েছে। সুরুচি সুন্দর, রুচি যার, ইনি সুন্দরী, সুন্দর পোশাক ব্যবহার করেন, মনোমুগ্ধকর কথা বলেন, ফলে সকলেই তার দিকে আকৃষ্ট হবে, এই তো স্বাভাবিক। আর সুনীতি, ইনি সৎ, নীতি সম্পন্না। এর মধ্যে সত্য, দয়া, ভগবত বিশ্বাস প্রভৃতি সদ্গুণ সদাই বিরাজিত। সুনীতি সবসময় মনোমুগ্ধকর কথা বলে রাজাকে মোহিত করে রাখেন না, বরং রাজার প্রকৃত হিতের কথাই বলেন। কিন্তু জগতে স্পষ্ট এবং হিতবাক্য শোনার মতো লোক বেশি নেই, ফলে জগতের সাধারণ নিয়ম অনুযায়ী রাজা সুরুচির প্রতি বেশি অনুরক্ত। আর সতীনদের মধ্যে যে ঈর্ষা এবং বিদেশের সম্পর্ক স্বাভাবিক, তার ফলে সুনীতির শিশুপুত্র সুরুচির ঈর্ষা ও ঘৃণার পাত্র। একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্রকে কোলে নিয়ে আদর করছিলেন। এমন সময় সুনীতির শিশুপুত্র ধ্রুব বাবার কোলে উঠতে চাইল, কিন্তু স্তৈন্য রাজা সুরুচির ভয় ধ্রুবকে কোলেও তুললেন না, একটু আদরও করলেন না। তখন ঈর্ষা পরায়ণ বিমাতা সুরুচি এসে 5 বছরের অবোধ শিশু ধ্রুবকে তিরস্কার করে বললেন, ধ্রুব, তুমি রাজার কোলে উঠতে চাও? এত বড় আস্পর্ধা! তুমি তো রাজার কোলে উঠবার যোগ্য নও, যদিও তুমি এই রাজারই পুত্র। তবুও বলি, তুমি তো আমার গর্ভে জন্মগ্রহণ করনি, তুমি যে আমার সপত্নী পুত্র। জেনে রাখো, আমার সন্তান না হলে এই রাজার কোলে ওঠা সম্ভব নয়। যদি তুমি নিতান্তই এই রাজার কোলে উঠতে চাও, রাজ সিংহাসন পেতে চাও, তাহলে গিয়ে শ্রীহরির তপস্যা করো। তুমি যদি একান্তই রাজ সিংহাসন লাভ করতে চাও, তাহলে তপস্যার দ্বারা পরম পুরুষ শ্রীহরির আরাধনা করে তার কৃপায় আমার গর্ভে তোমায় আবার জন্ম নিতে হবে।
মানুষ কত হীন হলে, কতটা মতিচ্ছন্ন হলে একটা অবোধ শিশুকে এই রকম বলতে পারে? ধ্রুব বিমাতার তীব্র দুর্বাক্য বাণে বিদ্ধ হয়ে দণ্ডের আঘাতে ক্রুদ্ধ বিষধর সর্পের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সেখান থেকে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। পিতা উত্তানপাদ এই সমস্ত দেখেও সুরুচির ভয়ে একটি কথাও বললেন না। এই তো সংসার। স্ত্রীর কত রকম দুর্ব্যবহারই না স্ত্রৈণ লোকেদের সহ্য করতে হয়। উত্তানপাদের অবহেলায় তার ওই শিশুপুত্রে প্রাণে যে কি দারুণ আঘাত লাগতে পারে রাজা তা একবার ভেবেও দেখলেন না। শিশুকালে মা বাবার আদরে শিশুরা সব রকম দুঃখই ভুলে থাকে। এদিকে সুনীতি অন্তঃপুরে থেকে ধ্রুবের প্রতি সপত্নী সুরুচির দুর্ব্যবহারের কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে অশ্রুমোচন করতে লাগলেন। ধ্রুব কাছে আসতেই তাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলেন। সুনীতি বুঝলেন যে এই দুঃখের কোনো প্রতিকার নেই, তাই তিনি চোখের জল মুছে ধ্রুবকে বললেন, হে ধ্রুব, তোমার বিমাতা যা বলেছেন তপস্যার দ্বারা শ্রীহরির আরাধনা করো, তা যথার্থই বটে। সুতরাং তুমি বিদেশ শূন্য হয়ে সেই রকমই আচরণ করো, অর্থাৎ শ্রীহরির তপস্যা করো। আর যদি তুমি সুরুচির পুত্র উত্তমের মতো সিংহাসনে আরোহণ করতে চাও, তাহলে শ্রীহরির পাদপদ্মের আরাধনা করো। শ্রী ভগবানের অনুগ্রহ ছাড়া জগতে কারোর কোনো ইচ্ছাই পূর্ণ হয় না। সুতরাং তুমি যদি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও, তাহলে শ্রী ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া আমি তো আর কোনো পথ দেখছি না। বিশেষত তোমার পিতা বিরূপ, আমি স্ত্রীলোক, কিছু করবার ক্ষমতা নেই। আর তুমি নিজে শিশু মাত্র, অতএব একমাত্র ভগবান ছাড়া তোমার আর কে সহায় হতে পারে? তাই বলছি, তুমি ভগবানকে ডাকো, তাকে তোমার দুঃখের কথা বলো, তিনি তোমার মনস্কামনা পূর্ণ করবেন। সুনীতি বললেন, যিনি জগতের পালনের জন্য সত্য গুণময় দেহ স্বীকার করেছেন এবং জিতাত্ম যোগীদেরও যিনি বন্দনীয়, সেই ভগবান শ্রী হরির পাদপদ্মের আরাধনার দ্বারাই ব্রহ্মা অতি উত্তম ব্রহ্মপদ লাভ করেছেন। সুনীতি আরো বললেন, হে ধ্রুব, ব্রহ্মাদি দেবগণ যে লক্ষ্মী দেবীর অনুসন্ধান করেন, সেই পদ্মধারিণী লক্ষ্মী দেবী পর্যন্ত যার অনুসরণ করেন, সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরি ছাড়া অন্য কেউই তোমার দুঃখ দূর করবার যোগ্য বলে দেখি না। সুতরাং আমি বলছি, তুমি ভগবান শ্রীহরির আরাধনা করো, তিনি তোমার সব দুঃখ দূর করে তোমার মনস্কামনা পূর্ণ করবেন। মাতা সুনীতির বিলাপ শুনে এবং তার কাছ থেকে এমন উপদেশ পেয়ে ধ্রুব তখন নিজেই নিজের মনকে সংযত করে শ্রী ভগবানের আরাধনা করার জন্য গৃহত্যাগ করে চলে গেলেন। বনে গিয়ে ধ্রুব একান্ত মনে ভগবানকে ডাকতে লাগলেন, কোথায় পদ্ম পলাশ লোচন, দেখা দাও, আমি অবোধ অজ্ঞান, আমায় দেখা দাও প্রভু। এদিকে নারদ, যিনি হরি গুণগানে মত্ত হয়ে ত্রিভুবন ঘুরে বেড়ান, তিনি যোগ বলে ধ্রুবের মনোগত অভিপ্রায় জেনে অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলেন, এও কি সম্ভব? এত অল্প বয়সে এমন তেজস্বিতা, এমন সদ্গুণের আধার, এমন ভগবত অনুরাগ জগতে তো দেখা যায় না। তাই নারদ বালক ধ্রুবের কাছে এসে তাকে আশীর্বাদ করলেন এবং তাকে পরীক্ষা করার জন্য সাধন পথে কঠোরতা বর্ণনা করে ধ্রুবকে সাধনা থেকে বিরত হতে বললেন। নারদ বললেন, ধ্রুব, তুমি দেখছি নিতান্তই বালক, এই বয়সে তোমার তো খেলাধুলায় মত্ত থাকাই স্বাভাবিক। এই বয়সে ছেলেপিলেরা তো মান অপমান ঠিক ঠিক বুঝতেই পারে না। আর যদি ধরেই নি যে মান অপমান সম্বন্ধে তোমার যথেষ্ট ধারণা রয়েছে, তাহলেও জেনে রাখো যে মান অপমান প্রভৃতি মানুষের মোহ ছাড়া আর কিছুই নয়। জগতের সকলেই নিজ নিজ কর্মফলে মোহের বশে মান অপমান সুখ দুঃখ ভোগ করে থাকে। সৎকর্ম করলে শুভ ফল লাভ হয়,
আর অসৎ কর্ম করলে অশুভ ফল দুঃখ ভোগ করতে হয়। এই তো নিয়ম। যারা পণ্ডিত, যারা বিজ্ঞ, তারা জানেন যে ঈশ্বরই একমাত্র গতি। তারই ইচ্ছায় লোকেরা শুভাশুভ কর্মফল ভোগ করে থাকে। সুতরাং নিজের ভাগ্য অনুসারে যখন যা ঘটে তাতেই তারা সন্তুষ্ট থাকেন। মান অপমানের জন্য অপরকে দায়ী করেন না। তাছাড়া তুমি তোমার মায়ের উপদেশে শ্রী ভগবানের অনুগ্রহ লাভের জন্য তার আরাধনা করতে অভিলাষী হয়েছ। কিন্তু তোমরা তো জানো না যে শ্রী ভগবানের আরাধনা করা মানুষের পক্ষে কত দুঃসাধ্য। মুনি ঋষিরা পর্যন্ত জন্ম জন্ম ধরে নিষ্কাম ভাবে কঠোর যোগ সাধনা করেও তাকে জানতে পারেন না, আর তুমি তো শিশু মাত্র। তাই বলছি, তোমার এই ভগবত আরাধনার ইচ্ছা ত্যাগ করে বাড়ি ফিরে যাও। আর যদি নিতান্তই একটু সাধনা করতে চাও, তবে যখন বৃদ্ধ হবে তখন না হয় একটু চেষ্টা করে দেখো। ধ্রুবের মনের বল পরীক্ষা করার জন্য নারদ তাকে অনেক যুক্তিপূর্ণ উপদেশ দিয়ে ভগবত আরাধনা থেকে নিবৃত্ত হতে বললেন। কিন্তু ক্ষত্রিয়োচিত তেজস্বিতায় ধ্রুবের হৃদয় তখন পূর্ণ। তাই ভগবত পথের কোনো বাধায় ধ্রুব ভ্রুক্ষেপ করলেন না। এদিকে নারদের কথা না মানলে পাছে তিনি রুষ্ট হন। তাই ধ্রুব তখন নম্রভাবে নিজের মনের আবেগ এবং দৃঢ়তার কথা নারদকে বললেন, প্রভু, আপনি যেসব উপদেশ দিলেন সেসব অতি সুন্দর, কিন্তু আমি তো সেই উপদেশ পালনের অধিকারী নই। কারণ ক্ষত্রিয় বংশে জন্মেছি বলে আমি অত্যন্ত উগ্র স্বভাবের। তার উপর বিমাতার দুর্ভাগ্যে আমার প্রাণে এমন দারুণ আঘাত লেগেছে যে আমি কিছুতেই তা ভুলতে পারছি না। সুতরাং আমার এই মানসিক অবস্থায় আপনি মনকে শান্ত করবার জন্য যে সব উপায় বললেন তা আমার মন গ্রহণ করতে পারছে না। অতএব আপনার উপদেশ অনুযায়ী কাজ করাও আমার পক্ষে সম্ভব নয়। আমাকে সেই ভগবানের আরাধনা করতেই হবে। ধ্রুব আরো বললেন, প্রভু, আমি আপনাকে চিনেছি, যিনি বিনা বাজিয়ে হরি গুণগান করে সর্বদা সূর্যের মতো জগতের মঙ্গল বিধান করে সর্বত্র বিচরণ করে থাকেন। আপনি তো সেই মহামুনি নারদ। আপনি তো জগতের সবকিছুই জানেন। আমি ত্রিভুবনের মধ্যে সর্বোৎকৃষ্ট পদলাভ করতে চাই, যে পদ এখনো পর্যন্ত কেউ লাভ করতে পারেনি। এমনকি আমার পূর্বপুরুষেরাও তা লাভ করতে সমর্থ হয়নি। সেই সর্বোৎকৃষ্ট পদলাভের জন্য শ্রী ভগবানের যে রকম আরাধনা করতে হবে, আপনি কৃপা করে আমায় সেই বিষয় উপদেশ দিন। ধ্রুবের বিনয় এবং দৃঢ়তাপূর্ণ কথা শুনে নারদ খুশি হয়ে ভাবলেন, ভগবত আরাধনার এই তো উপযুক্ত সাধক। সুতরাং সাধনার গূঢ় রহস্য একে উপদেশ করলে মঙ্গলই হবে। নারদ তখন ধ্রুবকে বললেন, তোমার মাতাই তোমার অভিলষিত বিষয় সিদ্ধির উপায় বলে দিয়েছেন। ভগবান শ্রীহরি সেই উপায় বলে জানবে। তুমি বিনম্র চিত্তে তারই আরাধনা করো। শ্রী ভগবানের কৃপা হলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই সাধক লাভ করতে পারবে। অতএব তুমি একান্ত মনে তারই আরাধনায় ব্রতী হও। নারদ বুঝলেন যে উপযুক্ত শিষ্য সম্মুখে উপস্থিত। তাই তিনি এবার ধ্রুবকে অষ্টাঙ্গ যোগের উপদেশ দিয়ে বললেন, এই যে যোগের কথা বললাম তার সাধনের জন্য তুমি যমুনার পবিত্র তীরে মধুবন নামে যে সুন্দর স্থান রয়েছে, সেখানে শ্রীহরি সর্বদা বিরাজ করেন। সেখানেই যাও। সেখানে গিয়ে ত্রিসন্ধ্যা যমুনার জলে স্নান করে যথাবিধি আসন রচনা করে প্রাণায়াম দ্বারা মনের শক্তিগুলিকে একাগ্র করে প্রত্যাহার অর্থাৎ মনের বিষয়াভিমুখী গতিকে ফিরিয়ে মনকে ভগবদ্মুখী করে ধারণা অর্থাৎ মনের একাগ্রতা অভ্যাস করবে। মন একাগ্র হলে তবেই ধ্যান সম্ভব এবং এই ধ্যানই ক্রমে সমাধি অবস্থায় পৌঁছে দেবে। এখন অষ্টাঙ্গ যোগের সম্বন্ধে একটু বিশদভাবে আলোচনা দরকার। যোগের 8টি অঙ্গ।
যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এর মধ্যে যম এবং নিয়ম হচ্ছে আধ্যাত্মিক জীবন লাভের চারিত্রিক প্রস্তুতি। যম বলতে বোঝায় প্রথম অহিংসা, কারোর হিংসা করবে না। দ্বিতীয় সত্য কথা এবং সত্য ব্যবহার করবে। তৃতীয় অস্তেয়, অপরের জিনিস চুরি করবে না। 4 ব্রহ্মচর্য পালন করবে এবং অপরিগ্রহ, কারোর কাছে কিছু চাইবে না বা নেবে না। এগুলিকে যোগশাস্ত্রে যম বলা হয়। নিয়ম বলতে বোঝায় শৌচ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সন্তোষ, সবসময় মনে আনন্দের ভাব বজায় রাখা। তপস্যা, স্বাধ্যায়, শাস্ত্র পাঠ এবং ঈশ্বর প্রণিধান, মানে ঈশ্বরের আত্মসমর্পণ। সুতরাং দেখা যাচ্ছে যে যম এবং নিয়মের সাথে আধ্যাত্ম সাধনার তেমন কিছু সম্পর্ক নেই, কিন্তু এগুলি না হলে আধ্যাত্মিক সাধনা সম্ভব হয় না। এইভাবে যম এবং নিয়মের অনুশীলনে চরিত্র গঠিত হলে আসন অর্থাৎ দীর্ঘ সময় ধরে একইভাবে বসে থাকার অভ্যাস করতে হয়। এরপর প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে। শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করলে প্রাণ শক্তির উপর অধিকার হয়। এই যে অষ্টাঙ্গ যোগের প্রথম 4টির কথা বলা হলো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এগুলি সাধনার বহিরঙ্গ বলা যেতে পারে, সাধনার প্রস্তুতি। এরপর যথার্থ সাধনার আরম্ভ। প্রত্যাহার, মনকে বিষয় থেকে সরিয়ে ঈশ্বরাভিমুখী করতে হবে। তারপর ধারণা, মনকে কোনো এক বিশেষ স্থানে কোনো নির্দিষ্ট বিষয় একাগ্র করা। এই অবস্থায় মনকে কোনো বিষয় কিছুক্ষণ স্থির রাখতে পারলে মন তখন অবিচ্ছিন্ন গতিতে ওই দিকে ধাবিত হয়। একে বলে ধ্যান। আর এই ধ্যান যখন গভীর হয় তখন বাইরের কোনো কিছুই আর অনুভব থাকে না, কেবল ধ্যেয় বস্তুর অন্তর্নিহিত সারতত্ত্বরই অনুভব হতে থাকে এবং মনকে ভাবাতীত অবস্থায় পৌঁছে দেয়। এই হলো সমাধির অবস্থা। নারদ বললেন, এই যে ভগবানের সম্বন্ধে ধারণা এবং ধ্যানের কথা বলা হলো, তা কেমন করে করবে? নারদ বললেন, মনে মনে চিন্তা করবে শ্রী ভগবানের আকৃতি কিশোর বালকের মতো, তার প্রতি অঙ্গ প্রত্যঙ্গ অতি সুন্দর, অষ্টদয় এবং চোখ দুটি ঈষৎ রক্তাভ। তিনি প্রণতজনের আশ্রয়স্থল এবং সুখদাতা, শরণাগতের তিনি প্রতিপালক এবং দয়ার সাগর স্বরূপ। তার বক্ষদেশে শ্রী বৎস চিহ্ন রয়েছে। নতুন মেঘের মতো ঘন নীল বর্ণ তার গায়ের রং। বনমালা ধারণ করে আছেন এবং তার 4 হাতে শঙ্খ, চক্র, গদাপদ্ম শোভা পাচ্ছে। নারদ বললেন, এইভাবে শ্রী ভগবানের চিন্তায় মন স্থির হলে সেই একাগ্র মনে ভগবান ঈষৎ হাস্যযুক্ত সপ্রেম দৃষ্টিতে তোমার দিকে যেন তাকিয়ে রয়েছেন এবং বড়দাতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, এইভাবে তাকে ধ্যান করবে। শ্রী ভগবানের ধ্যানের প্রক্রিয়ার কথা বলে নারদ তখন কৃপা করে ধ্রুবকে শ্রী ভগবানের মহামন্ত্র প্রদান করলেন এবং বাহ ও মানস পূজা শিখিয়ে দিলেন। নারদ যেন উঠে পড়ে লেগেছেন শিষ্যকে সর্বস্ব দেওয়ার জন্য। বললেন, পুণ্যকীর্তি শ্রী ভগবান তার নিজ অচিন্ত মায়া শক্তিকে অবলম্বন করে স্বেচ্ছায় অবতার শরীর পরিগ্রহ করে যেসব লীলা করেছেন, সেই সব নিজের হৃদয়ের মধ্যে কল্পনা করে তার ধ্যান করবে। অর্থাৎ পূর্ব অনেক অবতারের কথাই তো ধ্রুব জানেন। সেই সব অবতারেরা যেন ধ্রুবর হৃদয় মধ্যে ওই সব আচরণ করছেন। এইভাবে নারদ ধ্রুবকে ধ্যান করতে বলে আরো বললেন যে এইভাবে শ্রী ভগবানকে হৃদয়ের মধ্যে ধ্যান করে ভক্তিভাবে তার অর্চনা করলে ভগবান সেই সাধককে তার অভিলষিত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দান করে থাকেন। আর যে সাধক ইন্দ্রিয় তৃপ্তিকর কিছুই চান না, তার জন্য নারদ বললেন
যেসব সাধক প্রবল বৈরাগ্যবান, ইন্দ্রিয় তৃপ্তিকর, বিষয় স্পৃহা শূন্য, তারা পরমার্থরূপ বিশিষ্ট মুক্তি অর্থাৎ সর্বদা শ্রী ভগবানের সেবা করবার জন্য মন প্রাণ সর্বস্ব অর্পণ করে ভক্তিভাবে তারই আরাধনা করেন। এই শ্লোকে নারদ তার অতি প্রিয় শিষ্য ধ্রুবকে সাধনার চরম অবস্থা শ্রেষ্ঠ উপদেশ দিয়ে বললেন, শ্রী ভগবানের আরাধনা করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সবই লাভ করা যায় এবং সাধারণ মানুষ এই সবই চায়। কিন্তু অতি বিরল শ্রী ভগবানের বিশিষ্ট ভক্তেরা, যারা তীব্র বৈরাগ্যবান, ভগবান ছাড়া আর তারা কিছুই চান না, তারা সর্বদা শ্রী ভগবানের সেবা করার জন্য প্রবল ভক্তিভাব অবলম্বন করে তারই আরাধনা করেন। পরম শ্রদ্ধা সম্পন্ন ভক্তিমান ধ্রুব নারদের কাছে দীক্ষা এবং উপদেশ লাভ করে তখনই নারদকে প্রণাম ও প্রদক্ষিণ করে শ্রীহরির চরণাঙ্কিত মধুবনে চলে গেলেন। এদিকে ধ্রুব রাজপুরী ছেড়ে চলে গেলে পর রাজার মনে অত্যন্ত অনুশোচনা এলো। তো ধ্রুব চলে যাবার পর রাজার মনে একটা অনুশোচনা এসেছে। তিনি সর্বদা ধ্রুবর জন্য ব্যাকুল হয়ে বিষণ্ণভাবে কালাতিপাত করেন। সুরুচির প্রতি মোহ এবং তার দূর হয়েছে। বাৎসল্য ভাবের উচ্ছ্বাসে তিনি সর্বদা ধ্রুবের কথাই ভাবেন। নারদ যোগদৃষ্টি সহায় উত্তানপাদ রাজার মনের অবস্থা জেনে রাজার কাছে গিয়ে উপস্থিত হলেন। রাজা অতি সমাদরে নারদকে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করলেন। নারদ তখন উত্তানপাদকে বললেন, রাজন, আমি দেখছি তুমি শুকনো মুখে কোনো জটিল বিষয় চিন্তা করছো। ধর্ম, অর্থ, কাম এই তিনটি বিষয়ে তোমার তো কোনো অভাব নেই, সুতরাং তোমার এই দুশ্চিন্তার কারণ কি? রাজা উত্তর দিলেন, হে দেবর্ষি, আমি অত্যন্ত স্ত্রৈণ, হৃদয় আমার কিছুমাত্র দয়া মায়া নেই। আমি আমার অতি বুদ্ধিমান ধার্মিক পুত্র ধ্রুবকে আমি রাজপুরী থেকে নির্বাসিত করেছি। আমার সেই 5 বছরের শিশু ধ্রুব আদর করে আমার কোলে উঠতে চেয়েছিল, কিন্তু সুরুচির ভয় আমি তাকে কোলে নিইনি। অভিমানে ধ্রুব আমাকে ছেড়ে চলে গেল। জানি না বনে বনে ঘুরে ক্ষুধায় কাতর হয়ে সে এখন কি করছে। অসহায় শিশু বনের মধ্যে ঘুমিয়ে পড়লে হিংস্র জন্তুরা তাকে যে মেরে ফেলেনি তো? রাজা উত্তানপাদের অনুশোচনার কথা শুনে নারদ বললেন, হে রাজন, ধ্রুবর জন্য তুমি আর অনুশোচনা করো না। দেবতারা তাকে সর্বদা রক্ষা করছে। তোমার এই প্রভাবশালী পুত্র ইন্দ্রাদি লোকপালদের অসাধ্য কর্ম সাধন করে শিগগিরই তোমার কাছে ফিরে আসবে, আর যশে তোমার এবং তোমার বংশের গৌরব চারিদিকে ছড়িয়ে পড়বে। দেবর্ষির মুখে এইসব কথা শুনে রাজা উত্তানপাদ রাজকার্যের প্রতি আসক্তিহীন হয়ে সর্বদা ধ্রুবর কথায় চিন্তা করতে লাগলেন। এদিকে ধ্রুব মধুবনে গিয়ে কিছুদিন অল্পা আহারে এবং পরে একেবারে নিরাহারে গুরু নির্দিষ্ট পথে অতি কঠোর কৃচ্ছ সাধন করে হৃদয় শ্রীহরির ধ্যান করতে লাগলেন। ক্রমে ধ্রুব পূর্ণ সমাধিস্থ হলেন। বাইরের কোনো কিছুই তার আর বোধগম্য হলো না। সেই সময় ধ্রুব নিবাত নিষ্কম্প দীপশিখার মতো অতি উজ্জ্বল ইষ্টমূর্তি হৃদয় দর্শন করে একেবারে তন্ময় হয়েছিলেন। হঠাৎ ধ্রুব দেখলেন যে হৃদয় মধ্যস্থ সেই ইষ্টমূর্তি অন্তর্হিত হলেন। সঙ্গে সঙ্গে ধ্রুবর সমাধি ভঙ্গ হল। চোখ তুলে চাইতেই দেখলেন হৃদ পদ্মস্থিত শ্রীহরির সেই মূর্তি তারই সামনে অবস্থান করেছেন। ধ্রুব সমস্ত সাধনার সার্থক পরিণতি হল। ধ্রুব তখন কি করলেন? বালক ধ্রুব শ্রী ভগবানকে সাক্ষাৎ দর্শন করে ভক্তি আনন্দে অধীর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করে তাকে অভিবাদন করলেন। ধ্রুব তখন 2 চোখ দিয়ে শ্রী ভগবানকে এমন ভাবে দেখতে লাগলেন যেন চোখ দিয়ে তিনি ভগবানকে পান করতে লাগলেন।
প্রণাম করবার সময় মুখ দিয়ে ধ্রুব যেন শ্রী ভগবানের চরণ কমল চুম্বন করতে লাগলেন, আর দুই বাহু দিয়ে ধ্রুব যেন বারবার শ্রী ভগবানের পাদপদ্ম আলিঙ্গন করতে লাগলেন। ইষ্টের দর্শনে ভক্তি আনন্দের আতিশয্যে সাধকের এমনই অবস্থায় হয়। ধ্রুবর তখন ইচ্ছা হলো তিনি শ্রী ভগবানের স্তব করবেন, কিন্তু কিভাবে যে শ্রী ভগবানের স্তব করতে হয় তা তো ধ্রুবর জানা নেই। তাই শ্রী ভগবান ধ্রুবর মনস্কামনা পূর্ণ করবার জন্য দয়া পরবশ হয়ে তার হাতের বেদময় শঙ্খ দিয়ে ধ্রুবর গণ্ডস্থল স্পর্শ করলেন। শ্রী ভগবানের সেই স্পর্শে তখন এই ধ্রুব ভাষায় উৎপত্তি লাভ করে পরম ভক্তিভাবে অনন্ত কীর্তি শ্রীহরির স্তবগান করতে লাগলেন। ধ্রুব স্তব করছেন, যে সর্বশক্তিমান নিজের চিৎশক্তি প্রভাবে আমার অন্তরে প্রবেশ করে, প্রসুপ্তের মতো অবস্থিত আমার বাক শক্তি, হস্ত, পদ, স্রোত, মাফ করবেন শ্রোত্র, চর্ম প্রভৃতি ইন্দ্রগুলিকে উজ্জীবিত করেছেন। আপনি সেই পরম পুরুষ ভগবান, আপনাকে আমি প্রণাম করি। জন্ম মৃত্যু রূপ শৃঙ্খল থেকে মুক্তির কারণ এবং ভক্ত বাঞ্ছা কল্পতরু সদৃশ্য আপনাকে যারা কামাদি ভোগের জন্য আরাধনা করে, তারা নিশ্চয়ই আপনার মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বুদ্ধিভ্রষ্ট হয়। কেননা প্রাণীবর্গ সমতুল্য এই যে জড়দেহ, তার জন্য যেসব উপভোগ কামনা করে থাকে সেসব বিষয় ইন্দ্রিয়ের সংযোগে নরকেও লাভ হতে পারে। ধ্রুব বলছেন, যারা ভগবানকে ছেড়ে ভোগ্য বস্তু যা বিষয় ও ইন্দ্রিয়ের সংস্পর্শে উৎপন্ন হয় সেই ভোগ্য বস্তু কামনা করে, তারা নিতান্তই হতভাগ্য। ভগবানের মায়াতেই তাদের বুদ্ধির বিভ্রম ঘটে, কারণ ওইসব ভোগ্য বস্তু নিতান্তই তুচ্ছ। বিষয় ও ইন্দ্রিয়ের সংস্পর্শে যে সুখের উৎপত্তি তা তো ক্ষণিকের, তা নশ্বর। অস্থায়ী সুখই যদি ভোগ করতে চাও তবে তা নরকেও পাওয়া যেতে পারে, তার জন্য ভগবত আরাধনার কি দরকার? তাই ধ্রুব বলছেন, হে প্রভু, আমি সর্বকালের যে সর্বশ্রেষ্ঠ পদ যা আমার পূর্বপুরুষেরাও কখনো লাভ করেননি, আমি সেই পদ লাভের জন্যই তো আপনার আরাধনা আরম্ভ করেছিলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি কি অধম কাজই না করেছি। কোথায় ভক্তি মুক্তির জন্য আরাধনা করব, তা না করে ভোগ বস্তুর জন্য আরাধনা করছি। নিজের সকাম সাধনার প্রতি বিরক্তি প্রকাশ করে ধ্রুব বললেন, প্রভু, আপনার পাদপদ্মের ধ্যান অথবা আপনার ভক্তজনের কথা শ্রবণে জীবের যে শান্তি লাভ হয়, সেই রকম শান্তি আপনার স্বরূপ জ্ঞানে ব্রহ্ম সাক্ষাৎকারেও হয় না। তাই বলছি, হে অনন্তদেব, যেসব কামনা কলুষ রহিত শুদ্ধ চিত্ত মহাপুরুষেরা আপনার প্রতি অবিচ্ছন্ন ভক্তিপরায়ণ, আমি যেন তাদের সঙ্গ লাভ করতে পারি। ওই রকম সাধুজনের সংস্পর্শে এসে আপনার গুণকথা রূপ অমৃতপানে মত্ত হয়ে মহা বিপদ সংকুল এই ভয়ঙ্কর সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাবে। ধ্রুব কিসের জন্য তপস্যা করলেন, আর এখন তিনি কি চাইলেন? সকাম সাধনা করে এখন নিষ্কাম শুদ্ধা ভক্তি প্রার্থনা করলেন। ধ্রুব আরো বললেন, আপনার একান্ত ভক্তজনের সঙ্গ যারা লাভ করেন, তারাও এই নশ্বর দেহ এবং আত্মীয় স্বজন বিষয় আশ্রয় প্রভৃতির আর চিন্তা করেন না। আমি সর্বশ্রেষ্ঠ পদ লাভের জন্য আপনার আরাধনা করেছিলাম। এখন আপনার কৃপায় আমি বুঝতে পেরেছি যে একমাত্র আপনি ছাড়া এই জগতে ভোগ্য বস্তু সমূহ সবই অসার। তাই এখন আপনার কাছে প্রার্থনা করছি, আমার আর কিছুই চাই না, কেবল আপনার ভক্তদের সঙ্গ লাভ করে আপনার নাম ও গুণ কীর্তন এবং কথালাপে সর্বদা যেন তন্ময় হয়ে থাকতে পারি। ধ্রুবর প্রার্থনা শুনে শ্রী ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে ক্ষত্রিয় কুমার, তোমার
মনোগত অভিলাষ আমি বুঝেছি। পরমার্থরূপ নিরন্তর ভগবত ভজন যা তুমি এখনো চাইলে তা অত্যন্ত দুর্লভ হলেও আমি তোমায় তা দান করব। তাছাড়া যে স্থানে পূর্বে কেউই কখনো যায়নি, যে স্থানকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র সমূহ আবর্তিত হচ্ছে, সেই অবিনশ্বর বাসস্থান রূপ উৎকৃষ্ট পদ যার নাম আজ থেকে ধ্রুবলোক হবে, সেই স্থান আমি তোমার জন্য ব্যবস্থা করলাম। এছাড়াও অপরের শিক্ষার জন্য, জগতের কল্যাণের জন্য তুমি শীঘ্রই তোমার পিতৃরাজ্য লাভ করে বহু বছর ধর্মানুসারে রাজ্য পালন এবং ভোগ করবে। তোমার বিমাতা সুরুচি যে বিনা দোষে ঈর্ষার বশবর্তী হয়ে তোমার প্রাণে কষ্ট দিয়েছে, সে তার কর্মফল ভোগ করবে। তার পুত্র উত্তম মৃগয়া করতে গিয়ে প্রাণ হারাবে। সুরুচি বহুদিন পুত্রের সংবাদ না পেয়ে ব্যাকুল হয়ে বনে গিয়ে দাবানলের মধ্যে পড়ে মৃত্যুবরণ করবে। শ্রী ভগবান আরো বললেন, যথাবিধি রাজ্য পালন এবং বহুবিধ যজ্ঞানুষ্ঠানের পর যখন এই পৃথিবীতে তোমার অন্তিম সময় উপস্থিত হবে, তখন আমি সেই পরম পুরুষার্থ এই চিন্তা স্বাভাবিকভাবেই তোমার সমস্ত মনকে অধিকার করবে এবং তুমি ধ্রুবলোকে প্রয়াণ করবে। সেখানে গেলে আর কখনো পতনের সম্ভাবনা থাকে না। শ্রী ভগবান ধ্রুবকে 3টি বর দিলেন। যে উদ্দেশ্য নিয়ে ধ্রুব সাধনা আরম্ভ করেছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ পদ ধ্রুবলোক দান করলেন। ভগবানের দর্শন পেয়ে ভীত মোহ হয়ে ধ্রুব তখন নিরন্তর ভগবত সেবা ও ভগবত ভজনের অধিকার চেয়েছিলেন। শ্রী ভগবান তাও দান করলেন। সর্বশেষে ধ্রুবকে পিতার রাজ্য লাভ করে তা পালনও ভোগ করবেন বলে বর দিলেন। ধ্রুবকে বর দিয়ে শ্রী ভগবান স্বস্থানে চলে গেলেন। এদিকে রাজা উত্তানপাত খবর পেলেন ধ্রুব তপস্যায় সফলকাম হয়ে আবার তার কাছে ফিরে আসছেন। ধ্রুবর বিচ্ছেদে রাজার একান্ত নিরানন্দময় জীবনে এই আনন্দ সংবাদ রাজাকে অধীর ও উদ্বেল করে তুলল। তিনি তখনই আত্মীয় স্বজন, আমত্ত বর্গ এবং রাজমহিষীদের সঙ্গে নিয়ে ধ্রুবকে সাদরে অভ্যর্থনা করার জন্য এগিয়ে গেলেন। দূরে ধ্রুবকে আসতে দেখে রাজা তাড়াতাড়ি রথ থেকে নেমে ছুটে গিয়ে ধ্রুবকে আলিঙ্গন করলেন। পরে ধ্রুব যথারীতি পিতা, মাতা এবং অপর গুরুজনদের প্রণাম করলেন। বিমাতা সুরুচিকে প্রণাম করতে তিনিও সস্নেহে হাত ধরে ধ্রুবকে তুলে বাষ্প গদগদ কণ্ঠে আশীর্বাদ করলেন, দীর্ঘজীবী হও। এই থেকে বোঝা যাচ্ছে, যিনি শ্রী ভগবানের অনুগ্রহ লাভ করেন তার কাছে সবাই মাথা নত করে, কেউ তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে পারে না। ধ্রুবকে গুণে সবাই মুগ্ধ, ধ্রুবর গুণে সবাই মুগ্ধ। ক্রমে ধ্রুব বয়প্রাপ্ত হলে রাজা ভাবলেন, বৃদ্ধ হয়েছি, এখন সংসার ত্যাগ করে শ্রী ভগবানের আরাধনা করে জীবনপাত করতে হবে। তাই তিনি তার প্রিয় পুত্র ধ্রুবকে সিংহাসনে বসিয়ে নিজে সন্তুষ্ট চিত্তে বনে চলে গেলেন। ধ্রুব সিংহাসনে আরোহণ করে সকল উপাধিশূন্য সর্বান্তর্যামী শ্রী ভগবানের প্রতি অচলা ভক্তিভাব অবলম্বন করে নিজের অন্তরে এবং সকল জীবের মধ্যে সেই শ্রী হরিকে বিরাজমান দেখে রাজ্য শাসন করতে লাগলেন। কিছুদিন পরে ধ্রুবর বৈমাত্রেয় ভাই উত্তম একদিন বনে মৃগয়া করতে গিয়ে এক যক্ষের হাতে প্রাণ হারায়। ভাইয়ের অকাল মৃত্যুতে ধ্রুব শোকে দুঃখে অভিভূত হয়ে অত্যন্ত ক্রোধান্বিত চিত্তে যক্ষপুরীতে গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। মহাশক্তিশালী ধ্রুবের বাণে বহু নিরপরাধ যক্ষ নিহত হয়েছেন দেখে ধ্রুবর পিতামহ স্বয়ংভুব মনু ধ্রুবর কাছে এসে বললেন, ধ্রুব, তুমি যে এই সব নিরপরাধ যক্ষদের বধ করতে আরম্ভ করেছ তা অত্যন্ত অন্যায়, আমাদের বংশের অনুপযুক্ত। একের অপরাধে তুমি বহু যক্ষের প্রাণনাশ করেছ। তুমি তো দেখছি এই জড় দেহকে আত্মা মনে করে পশুদের মতোই প্রতিহিংসা পরায়ণ হয়েছ। এই রকম ব্যবহার ভগবত ভক্ত সাধুদের শোভা পায় না। তুমি সর্বভূতে আত্মজ্ঞান লাভ করে সকলের মধ্যে শ্রী হরির অবস্থিত জেনে পরমপদ যা অতি দুর্লভ তা লাভ করেছ। তুমি শ্রী ভগবানের সেবক, ভক্তজনের আদরের
পাত্র এবং তুমি সাধু মাফ করবেন সাধু যৌনোচিত আচরণ অভ্যাস করেছ, সেই তুমি এমন গর্হিত কাজ কেন করলে? সকল প্রকার দুঃখ কষ্ট সহ্য করা, সকল জীবের প্রতি করুণা, বন্ধুত্ব এবং সকলের প্রতি সমান ব্যবহার করলে সর্বান্তর্যামী শ্রী ভগবান প্রসন্ন হন। আর শ্রী ভগবান প্রসন্ন হলে পুরুষ প্রকৃতির সংযোগে যে অহংকারের উদ্ভব হয় তা থেকে মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করা যায়। সুতরাং হে ধ্রুব, তুমি যুদ্ধ থেকে বিরত হও। বিচার করে দেখো, এই যক্ষগণ তোমার ভাতৃহন্তা নয়, কারণ জীবের সৃষ্টি ও বিনাশের কারণ একমাত্র ঈশ্বর। তিনি সকলের অন্তর্যামী, সকলের নিয়ন্তা এবং সকলের সৃষ্টিকর্তা। তিনি নিজের মায়া শক্তিকে আশ্রয় করে সৃষ্টি স্থিতি প্রলয় করে চলেছেন। অতএব হে ধ্রুব, যাকে লাভ করলে এই শত্রুমিত্র সংকুল জগৎকে নিতান্ত অসৎ এবং এর কোনো অস্তিত্ব নেই বলে মনে হয়, তুমি আত্মদৃষ্টি পরায়ণ হয়ে সেই নির্গুণ নিত্যমুক্ত স্বরূপ অদ্বিতীয় শ্রী ভগবানকেই আশ্রয় করো। শ্রী ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি পরায়ণ হলে তুমি আমি আমার রূপ মোহ বন্ধন থেকে মুক্ত হতে পারবে। পিতামহ মনুর উপদেশে ধ্রুব বৈরী ভাব ত্যাগ করলে যক্ষরাজ কুবের এসে ধ্রুবকে বললেন, হে ধ্রুব, তুমি যে মনুর আদেশে ক্রোধ পরিহার করেছো, এতে আমি খুব খুশি হয়েছি। যক্ষেরা তোমার ভাইকে বধ করেনি, আবার তুমিও যক্ষদের বধ করনি, কারণ জীবের জন্ম মৃত্যু বিধানকর্তা হচ্ছেন কাল। অজ্ঞানবশত দেহের প্রতি মমতার জন্য জীবের সংসার বন্ধন এবং দুঃখ হয়। এই যে আমি তুমি ইত্যাদি জ্ঞান, এই তো মিথ্যা, স্বপ্নকালীন জ্ঞানের মতো। ঘুম ভাঙলেই স্বপ্ন জ্ঞান মিথ্যা হয়ে যায়। সেই রকম আত্মজ্ঞান লাভ হলে জীবের আমি আমার জ্ঞান দূর হয়। অতএব হে ধ্রুব, তোমার মঙ্গল হোক। সংসার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সর্বজীবে সমদর্শী সংসার বন্ধন মোচনকারী সেই শ্রী ভগবানের ভজনা করো। তিনি সগুণ অবস্থায় ত্রিগুণাত্মিকা মায়া শক্তির সাথে যুক্ত থাকেন, আবার নির্গুণ অবস্থায় তিনি মায়াতীত। সুতরাং একমাত্র তারই আরাধনা করো। কুবের তখন ধ্রুবকে বর দিতে চাইলে ধ্রুব বললেন, আপনি আমায় এই বর দিয়ে মাফ করবেন, আপনি আমায় এই বর দিন যাতে সংসার সমুদ্রের একমাত্র কাণ্ডারী শ্রী ভগবানের চিন্তায় আমার হৃদয় মন সদা সর্বদা পূর্ণ থাকে। আমি আর কোনো বর চাই না। কুবের তখন সানন্দে ধ্রুবকে তার অভিলষিত বর দান করে স্বধামে চলে গেলেন। ধ্রুব তখন হৃষ্টচিত্তে তার নিজের রাজ্যে ফিরে এসে যথাচিতভাবে রাজ্য পালন করতে লাগলেন। বহু বছর রাজ্য শাসন এবং ভোগ করার পর সময় আগত হলে ধ্রুব নিজের পুত্রকে সিংহাসনে বসিয়ে জগতের সবকিছুই অনিত্য এই ভাবনা দৃঢ় করে বদরিকাশ্রমে চলে গেলেন। সেখানে ধ্রুব অবিচ্ছিন্ন ভক্তি ধারায় স্নাত হয়ে মুহুর্মুহ সমাধিস্থ হতে লাগলেন। তার আমি আমার চিন্তা একেবারে দূর হয়ে গেল। হঠাৎ একদিন ধ্রুব দেখলেন একটি উজ্জ্বল রথ আকাশ পথে নেমে এসে তাকে সেই রথে উঠিয়ে আবার ঊর্ধ্বলোকে চলে গেল। মহাপ্রাজ্ঞ সপ্তর্ষিরা পর্যন্ত যে স্থান লাভ করতে পারেননি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে স্থানকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছেন, সেই রথটি ধ্রুবকে নিয়ে সেই দুর্জয় ভগবত স্থানে চলে গেল। ভক্তেরা আজও মেঘশূন্য রাত্রির আকাশের দিকে তাকিয়ে সপ্তর্ষি মণ্ডল থেকে দূরে মহাত্মা ধ্রুবর নামাঙ্কিত একটি নক্ষত্রকে দেখিয়ে বলেন, ওই সেই ধ্রুব মণ্ডল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।